তো আজকে আমরা দেখব যে বাংলাদেশের এবং ভারতের 7জন শিশু শিল্পী, তোমরা দেখো যে তাদেরকে চেনো কিনা, তো যারা এখন নায়ক নায়িকা হয়েছেন। তো চলো দেখা যাক এই 7জন শিশু শিল্পী কে কে। হ্যাঁ চলুন। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও। সোহম। ঘরে নামা। এখন মোটা হয়ে গেছে সোহম। এই সিনেমাটা খুব দারুণ সিনেমা ছিল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। টলিউড, বলিউড এবং ঢালিউডে এমন অনেক অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে যারা কিনা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। চলুন দেখে আসা যাক কোন সব অভিনেতা এবং অভিনেত্রীরা শিশু শিল্পী থেকে নায়ক নায়িকা হয়েছেন। বাংলাদেশ থেকে প্রথমেই থাকছেন ছোট্ট দিঘি। স্পুন স্পুন মা, সুগার স্পুন কি? সুগার স্পুন, এই যে ওটা তো টি স্পুন। দিঘিকে বাংলাদেশের সবচেয়ে সফল শিশু শিল্পী বলা হয়ে থাকে। নায়িকা হিসেবে বর্তমানে দিঘি অনেক বেশি সফল না হলেও শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দাগ কেটেছিল সকলের মনে। আমি তোমার কাছে দুহাত তুলে নালিশ করি যাই, তুমি 2006 সালে দিঘির চলচ্চিত্রে অভিষেক ঘটে কাবুলিওয়ালা মুভিটির মাধ্যমে। এই একই বছর সাকিব, অপু এবং দীপজলের সাথে তার মুক্তি পায় চাচ্চু মুভিটি, যেটিও তার অন্যতম বাণিজ্যিকভাবে সফল একটি চলচ্চিত্র। দাদিমা ছবিতে দিঘির অসাধারণ অভিনয়, সেই সাথে 1 টাকার বউ ছবিতে শাকিব খানের মেয়ে, চাচ্চু আমার চাচ্চু মুভিতে শাকিব খানের ভাতিজির ভূমিকায় অসাধারণ অভিনয় করেছিল দিঘি। তুমি আমার বন্ধু, খেলার সাথী আমারে, তোমার সাথে মজা তোমার। এই লিস্টে ঢালিউড থেকে আছেন অভিনেত্রী পূজা চেরি। বর্তমান সময়ে বাংলাদেশে খুবই সফল এবং জনপ্রিয় একজন নায়িকা হচ্ছেন পূজা চেরি। পূজা চেরির চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিষেক ঘটে 2011 সালে শাকিব খান এবং অপু বিশ্বাসের মুভি মনের ঘরে বসত করে মুভিটির মাধ্যমে। সেই সাথে ছোট্ট সংসার ছবিটিতেও দেখা গিয়েছিল দিঘির সাথেই পূজা চেরিকে একই সাথে একই মুভিতে। তোমার গাড়ি আসেনি? না, একটা রিক্সা নিয়ে চলে যাও। আমি রিক্সা নিয়ে বাড়ি কিনবো না তো। এরপর মাই নেম ইজ খান, অ্যাকশন জেসমিন এবং বাদশা সহ অনেক মুভিতেই দেখা যায় পূজা চেরিকে। বর্তমানে পূজা ঢালিউডে দাপটের সাথে নায়িকার ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন। বিদেশি নয় আমি চিজ পড়াই হানি দেশি, হাই বিদেশি নয়। টলিউডের অন্যতম জনপ্রিয় এবং ব্যবসা সফল অভিনেত্রী শ্রাবন্তী চক্রবর্তী। শ্রাবন্তী ছোটবেলায় আবার কি করেছে? এটা শিল্পী। শ্রাবন্তীর অভিষেক ঘটেছিল 1997 সালে মায়ার বাঁধন চলচ্চিত্রটিতে প্রসেনজিতের সাথে। ও তাদেরই একজন। কার সঙ্গে কথা বলছো দাদা? কি তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, কেন? এরপর মিষ্টি মেয়ে শ্রাবন্তী গ্ল্যামারাস ভাবে অভিনয় করে গেছেন নায়িকা হিসেবে একের পর এক চলচ্চিত্রে। ঘুরে আসা যাক সোজা বলিউড থেকে। শিশু শিল্পী থেকে নায়ক হয়েছেন এমন একজন নায়ক হচ্ছেন শাহিদ কাপুর। শাহিদ কাপুর তার ছোটবেলায় হরলিক্সের অ্যাড থেকে শুরু করে নানান ধরনের বিজ্ঞাপন করেছেন। আমার কমপ্ল্যান গার্ল, আমার কমপ্ল্যান বয়। সেই শাহিদ কাপুরই এখন বলিউডের সেন্সেশন। শিশু শিল্পী থেকে নায়ক হয়েছে এমন আরো একজন অভিনেতা হচ্ছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশনের চলচ্চিত্রে অভিষেক ঘটে 1986 সালে ভগবান দাদা এই মুভিটির মাধ্যমে। নাচতে
এই শিশু শিল্পী থেকেই একসময় পুরো দস্তুর হার্ট থ্রব নায়কে পরিণত হয় ঋত্বিক রোশন। अभी यही मैं कहता हूँ oh my darling I love you oh my বাংলায় শিশু শিল্পী থেকে নায়ক সোহম, হয়েছে সোহমের এমন একজন ছোটবেলাটা খুবই দেখেছি। জনপ্রিয় অভিনেতা হচ্ছেন সোহম চক্রবর্তী। আমরা তোমার ছোটবেলা দেখেছি ওদের হয়েছে কবে আমাদের লজিকটা একটু পরে তার বোঝাবো। প্রথম মুভি ছিল 1988 এ মুক্তিপ্রাপ্ত ছোট বউ মুভিটি। এই মুভির হরলিক্স ডায়লগটা তো এখনো দর্শকের সবাই জানে। খুবই পছন্দের। হরলিক্স খাবে বাবা? হরলিক্স খাবো বাবা, কি মজা কি মজা। আমার মা তো হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। এটা সবাই বলে। দিচ্ছি বাবা। এছাড়াও সোহমকে মঙ্গলদীপ, বকুলপ্রিয়া সহ দেখাচ্ছে। আরো অনেক সোহমকে মুভিতে কিন্তু শিশু ছোটবেলায় খুব শিল্পীর ভালো ভূমিকায় লাগতো। দেখা গিয়েছে। এখনো ভালো তাহলে হয়েছে। জল দিয়ে গ্লাসটা ভরে দাও, একটুকে দুধে পেট ভরে না মা। আমির খানও কিন্তু শিশু শিল্পী থেকেই পরে নায়ক হয়েছেন। তার শিশু শিল্পী হিসেবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল 1993 সালের ইয়াদো কি বারাত এই মুভিটি। এই গানটা শুনেছি আমি। এরপর আমির খান হয়ে উঠেছেন বলিউডের অন্যতম 3 খানের একজন। দর্শক, এই সকল শিশু শিল্পী এবং নায়ক নায়িকাদের মধ্যে আপনাদের কাকে আগে ছোটবেলায় ভালো লাগতো কিংবা এখন অতটা ভালো লাগে না? ছোটবেলায় ভালো লাগতো না কিন্তু এখন খুবই ভালো লাগে এমন নায়ক নায়িকাদের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন অনেক শিশু শিল্পী আছে যারা ছোটবেলায় কিন্তু প্রচণ্ড পপুলার ছিল বা একটা হিট ছিল, কিন্তু বড় হয়ে তারা হারিয়ে গিয়েছে। আবার এমন অনেকে হয়েছিল হয়তো ছোটবেলায় অতটা ছিল না পপুলার, বাট বড় হয়ে তারা অনেক সফল হয়েছে। তো এটা দেখা যায়। তো এখানে 7 জন শিশু শিল্পীর কথা আমরা দেখতে পেলাম। তো আমার সত্যি কথা বলতে সবাইকেই খুব ভালো লাগলো, সবাইকেই আমার মনে হয় যে ভালোই করেছে, সবাই ভালোই করছে। অ্যান্ড যেটা করেছে হচ্ছে তোমার শ্রাবন্তীরটাও ভালো। শ্রাবন্তী অত ছোট তো করেনি, বাদ বাকি শাহিদ কাপুর, তারপরে তোমার হচ্ছে যে আমির খান, এটা তো আরও অনেক ছোটোতে করেছে, ঠিক আছে। তো সেই তুলনায় দেখতে গেলে অনেকে একদম বাচ্চা অবস্থাতে করেছে। তো দেখতে ভালো লাগে এই জিনিসটা, যে অনেক ছোটো অবস্থা থেকে গিয়ে তারপর তারা কীরকম ট্রান্সফরমেশন নিয়ে আসে। তো এর মধ্যে আপনাদের কার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানবে। আর সোহম। তোমার কেপসের প্রিয়? আমার এখানে সবাইকে ভালো লেগেছে। আমি ছোটবেলায় মানে আমি চিনতাম, সোহমকে চিনতাম আর শ্রাবন্তীকে আমি ছোটবেলা থেকে চিনি। আর আমির খান, তারপরে শাহিদ কাপুর, তাদেরকে ছোটবেলা থেকেই চিনি। আর একজন যে নায়িকা দেখালো, দুজন, সেই তাদের দুজনকে চিনতাম না, কিন্তু অভিনয় দেখলাম ছোটবেলারও বড়বেলারও দুবেলারই, মানে অভিনয় কারো কারো ভালো। আর সোহম মানে ছোটবেলাতে বেশি পপুলার ছিল মনে হয়, তখন অনেক বেশি সিনেমা করতো। এখন সোহমের সিনেমা একটু কমে গেছে, আমরা সোহমকে তেমন বেশি দেখতে পাই না। কিন্তু সোহম যদি আবার ভালো করে আবার সিনেমা করে, আমি আশা রাখছি মানে সোহম আরও যেমন ছোটবেলায় পপুলার ছিল সেরকম পপুলার হয়ে যাবে, কারণ সোহমের নাম সবাই জানে। একদম। আর আমাদের এখানের সবারই অভিনয় ভালো লেগেছে। একদম। আর আপনার কার কমেন্টে করুন যে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে, আর কার ছোটবেলায় ভালো লাগতো এখন আর ভালো লাগে না, বা কার ছোটবেলায় অতটা হয়তো চিনতেন না বাট এখন খুব ভালো করে চেনেন, সেটা অবশ্যই জানান। ওকে, তো এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।